পদ্মা গিলেছে মাথা গোজার ঠাঁই, যা আছে তাও কদিন পর হয়তো ফের গ্রাস করবে নদী। এত বছরেও কোনো সরকার নদী ভাঙন রোধে নেয়নি স্থায়ী ব্যবস্থা। অথচ ভোট এলে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে এলেও বাস্তবে মেলে না কিছুই। তাই এবারে নির্বাচনে পদ্মাপাড়ের মানুষের চাওয়া স্থায়ী নদী ও নিরাপদ বসবাসের নিশ্চয়তা। রাজবাড়ী থেকে সুমন বিশ্বাসের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকে চমৎকার একটা দিন। দিনমজুর আব্দুল করিম খান থাকেন রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে। আগ্রাসী পদ্মা গ্রাস করেছে 10 থেকে 12 বিঘা ফসলি জমি, বাড়িঘর ও বাগান। অবশিষ্ট অল্প কিছু অংশ নিয়ে বেঁচে আছেন তিনি। পদ্মায় সব হারিয়ে এখন দিশেহারা একই গ্রামের হাসিনা বেগমও। আর পদ্মা নদী ভাঙে জড়িয়ে চলে আইছে আমাদের বাড়ির পিছনে, আমরাই এখন থাকতে পারতেছি না। জমি জমা বাড়ি ঘর যা আছে সবই এখান থেকে পরের জায়গায় থাকা এইভাবে কোনো রকম থাকা হয়। রাজবাড়ীর 4 উপজেলায় ঘিরে রয়েছে পদ্মা নদী। স্রোত আর ভাঙন নদী পাড়ের মানুষের চিরচেনা দৃশ্য। অভিযোগ, ক্ষমতার পালাবদল হলেও বদলায় না তাদের ভাগ্য। এজন্য প্রতিশ্রুতির পোস্টার নয়, পরিকল্পিত নদী শাসন, টেকসই বাঁধ ও স্থায়ী আশ্রয়ন চান সবাই। বাবার যে 8-10 বিঘা সম্পত্তি ছিল, এই সম্পত্তিকে সব পদ্মা খাওয়াইছি। আসলে যে কথাটা বলা দরকার, রাজা আসে রাজা যায়, ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ঠিক নদী ভাঙন এলাকা মানুষের এমনই অবস্থা। আর নদী এখন এই সরকার আসতেছে, এই সরকার যদি আমাকে নদীটা টাকা দেয়, তাহলে আমাকে মনে করবো 70-90-100% ভোট আমরা এই দেবগ্রাম ইউনিয়নটা দিয়ে দেবো। তার নাগরিক সমাজ বলছেন, এখন পর্যন্ত নদী ভাঙন ঠেকাতে বড় কোনো প্রকল্প বাস্তবায়ন হয়নি। তাই সমস্যার সমাধানে যোগ্য ও পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান নদীপাড়ের মানুষ। আমরা আশা করব এই অঞ্চলের নদী শাসন করা হোক, এই এলাকার জনগণ যাতে তাদের জীবন মান এবং যাতে সুষ্ঠুভাবে তারা বেঁচে থাকতে পারে। সেই ক্ষেত্রে সরকারের দ্রুততার সাথে স্থায়ী পরিকল্পনার মধ্য দিয়ে সদিচ্ছার সাথে অতি দ্রুত এই জনপদকে রক্ষা করা প্রয়োজন। গত 20 বছরে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলাতেই পদ্মায় বিলীন হয়েছে 10,000 হেক্টর ফসলি জমি, অসংখ্য বাড়িঘর আর স্থাপনা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।